কুয়াশার অরণ্যের সেই নিস্তব্ধতা এখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভ্যাক্টরের তলোয়ারটি যখন বাতাস চিরে জায়নের দিকে ধেয়ে এলো, তখন সেটি থেকে এক অশুভ কালো ধোঁয়া নির্গত হচ্ছিল। ভ্যাক্টর কেবল একজন ঘাতক নয়, সে ছিল রাজপ্রাসাদের ডার্ক সোল মন্ত্রে দীক্ষিত এক যোদ্ধা। তার প্রতিটি আঘাতের লক্ষ্য ছিল জায়নের প্রাণস্পন্দন থামিয়ে দেওয়া। জায়নের নতুন সিস্টেম, যা এখন প্রকৃতির সাথে সরাসরি যুক্ত, তার মস্তিষ্কে সংকেত পাঠাল: ইনকামিং অ্যাটাক, ডার্ক স্লাইস, এলিমেন্টাল রেসপন্স, আর্থ শিল্ড। জায়ন কোনো শারীরিক নড়াচড়া করল না, সে কেবল তার পা দিয়ে মাটিতে একটি মৃদু চাপ দিল। মুহূর্তের মধ্যে মাটির নিচ থেকে পাথরের এক দুর্ভেদ্য দেওয়াল উঠে এলো। ভ্যাক্টরের তলোয়ার সেই পাথরে আঘাত করতেই আগুনের ফুলকি ছুটে এলো, কিন্তু দেওয়ালটি 1 ইঞ্চিও নড়ল না। অসম্ভব, তোমার লেভেল তো মাত্র 3 হওয়ার কথা। ভ্যাক্টর দাঁতে দাঁত চিপে গর্জে উঠল। সে তার তলোয়ারটি দুহাতে ধরে মাথার উপর তুলল এবং এক বিশাল কালো শক্তির বলর তৈরি করল, যা বনের কুয়াশাকে শুষে নিচ্ছে। জায়ন শান্ত চোখে ভ্যাক্টরের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করল তার পায়ের নিচ দিয়ে গাছের শিকড়গুলো তাকে তথ্য দিচ্ছে। ভ্যাক্টরের বাম পায়ে একটি পুরনো ক্ষত আছে এবং তার শক্তির মূল উৎসটি তার বর্মের ঠিক মাঝখানে লুকানো। লেভেল দিয়ে শক্তি পরিমাপ করার দিন শেষ হয়ে গেছে ভ্যাক্টর, জায়ন ঠান্ডা গলায় বলল। সে তার হাতটি ডান দিকে প্রসারিত করল। কুয়াশার ভেতর থেকে হাজার হাজার ঝরা পাতা উড়ে এসে জায়নের হাতের চারপাশে ঘুরতে লাগল এবং একটি ধকধকে সবুজ তলোয়ারের আকার ধারণ করল। সিস্টেমের পর্দাটি এখন স্বচ্ছ পাতার মতো দেখাচ্ছে: স্কিল অ্যাক্টিভেটেড, নেচার্স ব্লেড, স্থায়িত্ব আপনার ইচ্ছা শক্তির ওপর নির্ভরশীল। ভ্যাক্টর তার অন্ধকার আক্রমণটি জায়নের দিকে ছুঁড়ে মারল। সেই কালো ধোঁয়াটে মেঘ যখন জায়নের কাছে পৌঁছাল, জায়ন তার সবুজ তলোয়ার দিয়ে এক নিখুঁত কোপ দিল। সেই কোপে কোনো শব্দ এল না, কিন্তু কালো মেঘটি 2 ভাগে বিভক্ত হয়ে বনের গভীরে মিলিয়ে গেল। ভ্যাক্টর থমকে দাঁড়াল। সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয়েছে। সে তার পকেট থেকে একটি ছোট কালো বোতল বের করে দ্রুত পান করল। মুহূর্তের মধ্যে তার শরীর ফুলে উঠল এবং চোখগুলো রক্তবর্ণ হয়ে গেল। এটি ছিল ড্র্যাগন ব্লাড, যা মানুষকে সাময়িকভাবে অজেয় করে তোলে, কিন্তু তার বিনিময়ে আয়ু কেড়ে নেয়। মরো! ভ্যাক্টর দানবীয় শক্তিতে জায়নের ওপর ঝাঁপিয়ে পড়ল। লড়াইটি এখন আর সাধারণ যোদ্ধার লড়াই রইল না। ভ্যাক্টরের প্রতিটি আঘাতে চারপাশের গাছগুলো ভেঙে পড়ছে, আর জায়ন বাতাসের মতো ক্ষিপ্রতায় সেই আঘাতগুলো এড়িয়ে যাচ্ছে। কাই আর মীরা কুটিরের আড়াল থেকে রুদ্ধশ্বাসে এই দৃশ্য দেখছিল। জায়ন ওকে একা সামলাতে পারবে না। মীরা তার শেষ একটি বিষাক্ত তীর ধনুকে জড়ল, কিন্তু এলড্রিক মীরার হাত চেপে ধরলেন। থামো, জায়ন এখন অরণ্যের সাথে এক হয়ে গেছে। ওকে বাধা দিলে এই প্রকৃতি রুষ্ট হবে। ওকে ওর নিজের পথ খুঁজে নিতে দাও। ভ্যাক্টর যখন জায়নকে এক কোণে চেপে ধরেছে এবং তার তলোয়ার জায়নের গলার কাছে নিয়ে এসেছে, ঠিক তখনই জায়ন মাটির দিকে হাত রাখল। শিকড়েরা, জেগে ওঠো! মুহূর্তের মধ্যে ভ্যাক্টরের পায়ের নিচ থেকে অজস্র মোটা শিকড় সাপের মতো জড়িয়ে ধরল তাকে। ভ্যাক্টর নড়ার চেষ্টা করল, কিন্তু শিকড়গুলো তার বর্ম ছিঁড়ে শরীরে গেঁথে যেতে লাগল। জায়ন তার সবুজ তলোয়ারটি ভ্যাক্টরের বর্মের ঠিক মাঝখানের সেই লুকানো রত্নটির উপর বসিয়ে দিল। এক প্রচণ্ড শব্দটি ভেঙে গেল এবং ভ্যাক্টরের শরীর থেকে সব কালো শক্তি ধোয়ার মতো বেরিয়ে গেল। ভ্যাক্টর তার স্বাভাবিক আকারে ফিরে এসে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখে এখন মৃত্যুর ভয়। তুমি কে? ভ্যাক্টর হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। জায়ন তার তলোয়ারটি বাতাসে মিলিয়ে দিল। সে ভ্যাক্টরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি জেনারেল আরিয়ানের ছেলে, আর আমি জেনোয়ার আগামী দিনের শাসক। জায়ন ভ্যাক্টরকে মারল না, সে তাকে অরণ্যের কুয়াশার মধ্যে ফেলে রেখে কুটিরের দিকে ফিরে চলল। সে জানত ভেক্টর গিয়ে রাজাকে খবর দেবে যে জায়নের শক্তি এখন রাজপ্রাসাদের কল্পনার বাইরে। সিস্টেমের সবুজ বার্তা: প্রথম বড় শত্রু পরাজিত, প্রকৃতি আপনার ওপর সন্তুষ্ট, নতুন স্কিল অর্জিত, ফরেস্ট টেলিপ্যাথি। জায়ন কুটিরের দরজায় পৌঁছাতেই দেখল তার বাবা আরিয়ান লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখে জল, কিন্তু মুখে এক পরম গর্বের হাসি। তুমি পেরেছ জায়ন, তুমি সিস্টেমের দাসত্ব কাটিয়ে সত্যিকারের যোদ্ধা হয়েছ। কিন্তু জয়ের এই আনন্দ বেশিক্ষণ টিকল না। কুয়াশার অরণ্যের আকাশ হঠাৎ কালো হয়ে গেল এবং অনেক দূর থেকে হাজার হাজার উইভান ড্রাগনের ডাক শোনা গেল। রাজার প্রধান বাহিনী এখন সসৈন্যের রওনা দিয়েছে। জায়ন তার বাবার হাত ধরল। আমাদের এখনই তৈরি হতে হবে। এবার আর পালানো নয়, এবার আক্রমণ করার সময় এসেছে।